গাউসুল আজম বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ। মনে রাখবেন একটা বাকি আছে বলা কেন, হাদিসের একটা পাঠ বাকি আছে না? হ্যাঁ, গাউসুল আজম বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখছে বেহেশতের খাঞ্চা করে একজন অচেনা ব্যক্তি এসে বললেন, আব্দুল কাদের, তোমার প্রতি আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ খুশি হয়ে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় তোমাকে বেহেশতের খানা আল্লাহ পাঠিয়েছে, আপনি খান। হযরত বাবা পীর সাহেব হুজুর খাঞ্চার দিকে তাকিয়ে পড়লেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা। কথা বুঝতে পারছেন না নাকি? ওই সময় দেখতে পাওয়া যায় হাতের খাঞ্চাটা ফেলে ওই ব্যক্তিটা কাঁদতে কাঁদতে পালিয়ে গেলেন। একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলে, ও গাউস আজম, ও বড় পীর সাহেব আব্দুল কাদের, আপনি বেহেশতের খানাটা হাতে কেন পেয়ে ছেড়ে দিলে? বেহেশতে কবে যাবেন, যেতে পারবে এ ভরসা কি আপনার আছে? কিন্তু দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় বেহেশতের খানা আপনি খেলেন না কেন? আল্লাহর ওলি হযরত বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বললেন, এই শয়তান, আমি জানি তুই ইবলিস, তুই আমাকে ধোঁকা দিতে পারবি না, কারণ আমি আবেগ নিয়ে চলি না। তুই যখন আমার সামনে বেহেশতের খানার নাম করে খাঞ্চা এনেছিস, আমি খানার দিকে তাকানোর আগে প্লেটের দিকে তাকিয়ে দেখলাম প্লেটটা হলো স্বর্ণের, যেটা মুমিনের জন্য হারাম। একবার জোরে বলে, একবার জোরে হবে না? আগে খাবারের দিকে তাকাইনি আমি, আগে তাকিয়েছি প্লেটটা কিসের? স্বর্ণের। আমি এখনো মরিনি, জিন্দা, স্বপ্নে। তাহলে স্বর্ণের থালার উপরে খাওয়া হচ্ছে উম্মতি মুহাম্মাদীদের জন্য হারাম। তুই বেহেশতের খানা খাওয়াবি? কিসে খাওয়াচ্ছিস? হারামের উপরে বেহেশতের খানা থাকে না। একবার জোরে বলুন, দেখেছে? আর আমরা স্বপ্নে নয়, প্র্যাকটিক্যাল। কথা বুঝতে পারেন? আমরা বাস্তব দেখে খানা এসেছে, কি খানা, কোন প্লেট, কার হাতের খানা, কিচ্ছু দেখার দরকার নেই। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ, মাছ ছক্কা। এই কথা বলছেন না কেন? আব্বাজান মেজলা হুজুর পীর কেবলার সময় সময় বলতেন, হুজুর কেবলার কাছ থেকে আমি এই ওয়াজটা আমার শোনা। দুনিয়ার জমিনে কত রকমের ভোগলোবাজি কারবার বেরিয়েছে। ইবলিস জিজ্ঞাসা করলো, যখন এই কথা প্রশ্নের জবাব পেল, ইবলিস সঙ্গে সঙ্গে বললে, হে আব্দুল কাদের, সত্যি তোর ইলম তোকে বাঁচিয়ে দিয়েছে। আবারও পড়লেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আবার এই কথা শুনে আবার বলছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা। শয়তান আবার ছুটে পালিয়ে গেছে। আবার ঘুরে এসে বলছে, কি ব্যাপার, তোমার ইলম তোমাকে বাঁচাতে পারলো নি? আমি তো ঠিকই বললাম। হযরতে বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিলেন, শয়তান শোন, আল্লাহ আমাকে বাঁচিয়েছে, আল্লাহ রক্ষক, আমার আল্লাহ রক্ষা করেছে। হয়তো জ্ঞান দিয়েছে আমার আল্লাহ, কিন্তু ওই সময় যদি আল্লাহর রহমত না হতো, আল্লাহর যদি কুদরতি ক্ষমতা না বহিঃপ্রকাশ করতে, আমি আব্দুল কাদের বিবেকটা জাগতো না। তাই আমার জ্ঞানের এখানে কোনো কৃতিত্ব নাই, কৃতিত্ব হলো আমার স্রষ্টা। একবার জোরে বলি। আর আমরা সকালবেলা ইমানদার, দুপুরবেলা বেঈমান হচ্ছি। কিরকম দেখেন, একটা উদাহরণ দেই। এই ওষুধটা খাই বলেই তো বেঁচে আছে। ঈমান আছে? কথা বলছেন না কেন? এই ভাই ছিল বলেই তো বেঁচে আছে। ইমানদারের কথা এটা, পাক্কা বেঈমানের কথা।
অমুক সাহেব আমার পাশে ছিল বলে আমি আজও বেঁচে আছি। দাড়ি জুব্বা বিরাট ব্যাপার, ঈমান নেই। আবহাওয়া দপ্তর বলে দিয়েছে আগামীকাল হালকা বা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। গরুখোরের বেটা কি বলছে, এই সর্ষে ফর্ষে কাটিস নিয়ে, কালকে বলে বৃষ্টি হবে। কথা বুঝতে পারছেন না নাকি? ইমানদারের কথা এটা। পক্ষান্তরে একজন মুসলমান ছেলে জিজ্ঞাসা করছে, বৃষ্টি হবে কোথা থেকে শুনলি? বলছো কথা হয়ে গেছে, শোনা হয়ে গেছে। বৃষ্টি দেয় কে? আবহাওয়া দপ্তর না আল্লাহ? বলেছে কে? আবহাওয়া দপ্তর। ও কিন্তু বেঈমানি কথা বলিনি, আবহাওয়া দপ্তর ও বেঈমান, কিন্তু বেঈমানির কথা বলিনি। কি বললো? হতে পারে, তার মানে নাও পারে। সম্ভাবনা মানে কি? পারে নাও পারে। কিন্তু গরুখোর কি বলছে? কালকে বৃষ্টি হবে বলে। সেদিনেও সংখ্যালঘু, আজও সংখ্যালঘু, কথার পার্থক্য তৈরি হয়ে গেছে। দোয়া করলেই কবুল হবে। চালাও দোয়া। যত দোয়া বাড়বে তত মার বাড়বে। পৃথিবীর জমিনে যত ইউনিট বাড়বে তত মার বাড়বে। আমার আল্লাহ ইউনিটি দেখে না, আবার আল্লাহ দোয়া দেখে না, ভেতরে কতটা মাল মশলা সলিড আছে ওইটা দেখে। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহর নবী দোজানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার পাক জবানে দাঁড়িয়ে দিলেন, বাবা সাহাবীরা 5 নম্বর ওই কুকুরটার ভিতরে স্বভাব দেখতে পাবে। ওই পোষা কুকুরটা ওর মনিবকে এতটাই জীবনে মান্যতা দেয়, এতটাই প্রভুকে মানে ভক্তি করে। ওর প্রভু যদি একদিন ওর মালিক যদি মেরে মেরে ওর একটা চোখ কানাও করে দেয়, ওই কুকুরটাকে মেরে মেরে যদি ওর সামনের পা কিংবা পিছনের দুটি পা খোড়াও করে দেয়, ওর মনিব যদি আর গলাতে দড়ি পরিয়ে টানতে টানতে যদি ষাট শহর বাজারে যদি ওকে সকাল বেলা ছেড়ে দেয়, বিকাল হতে না হতে ওই পোষা কুকুরটা মনিবের ঘর ভুলে যায় না, ঠিক আবার মনিবের ঘরের দরওয়াজার কাছে এসে বসে থাকে। মনিব দরওয়াজা যখন খুলে ওই পোষা কুকুরটার সামনে আসে, মনিবের মারের কথা ভুলে যায়, গায়ে ব্যথার কথা ভুলে যায়, চোখ কানা হয়ে গিয়েছে কথা ভুলে যায়, ঠ্যাং খোড়া হয়ে গিয়েছে এ কথাও ভুলে গিয়ে ওর পেছনে বেকালাসটাকে বারে বারে দাঁড়ায়। মনিবের চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে সেটাই বলতে চায়, ওরে আমার মনিব, তুমি আমায় মানতে পারো, কারণ তুমি তো আমাকে ভালোবাসো, তুমি আমাকে খেতে দাও, তুমি আমাকে মহব্বত করো, তাই তোমার অধিকার আছে, তোমার রাইট আছে আমাকে শাসন করার। তুমি আমাকে মেরে মেরে যদি মেরেও ফেলো, আমি তোমার ঘর ছাড়বো না। শত কষ্ট করে ঠিক তোমার দিদারের আশায় ঘরের সামনে আমি দাঁড়াবো। আল্লাহ জান্নাতি বান্দা, আল্লাহর মুমিন বান্দা যারা হয়, শত কষ্ট দুঃখ আঘাত পাওয়ার পরে যখন মসজিদ থেকে আযানের ধ্বনি আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আযানের আওয়াজটা মুমিন জান্নাতি বান্দার কানে আসার সাথে সাথে সমস্ত দুনিয়ার আঘাত ব্যথা বেদনার কথা ভুলে গিয়ে আল্লাহ জান্নাতি বান্দাটা আল্লাহর সন্তুষ্ট হাসিলের জন্য নামাজের মুসাল্লায় দাঁড়ায়। নামাজে দাঁড়িয়ে যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করে, আল্লাহ দিদারের আশায়, রহমত পাওয়ার আশায় আল্লাহর প্রশংসা করতে থাকে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই
পোষা কুকুরটা যেমন লেজ লাড়িয়ে লাড়িয়ে তার মালিকের প্রশংসায় পঞ্চকুমন করবে, আল্লাহর প্রকৃত জান্নাতি বান্দা শত কষ্টর পরে নামাজে দাঁড়িয়ে তিনি প্রশংসা করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক যিনি তাম পৃথিবীর অধিপতি সেই আল্লাহ। আলোচনা বোঝা গেছে বাবা? ছোট্ট একটা হাদিস রাসূলুল্লাহর কওল, কোরআন থেকে বলেছি ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনুন ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পরে তোমার কাজ হলো সৎভাবে জীবন যাপন করা। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এরপরে অন্যায়ের প্রতিবাদ প্রোটেস্ট করে নিজের জীবনকে তৈরি করা। ওয়া তাওয়াসাউ বিস সাবর, বিপদ আপদে মনিবকে না ভুলে মনিবের প্রতি পূর্ণ আস্থা রেখে সবরে ইনকিসারির সঙ্গে মনিবের সঙ্গে সম্পর্ক রাখা। একবার জোরে বলো। হজ বোঝা গেল বা? জীবন তৈরি করো। দুনিয়ার জমিনে আপনি যার জন্য চলাফেরা, ছোটাছুটি, কোদাকুদি, মারামারি করছেন, ওই ব্যক্তি নিজেই জানে না ও কতদিন বাঁচবে, জানে না। কিন্তু আল্লাহর জন্য করুন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আবার আল্লাহ হলো সেই আল্লাহ যিনি ছিলেন, আছেন, থাকবেন। একবার জোরে বলুন। একবার জোরে হবে না? আল্লাহ করে শাক শহর মুজাদ্দিদিয়া সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসা এই বাৎসরিক ইসালের সওয়াব। আবার টাইম প্রথম 8টা-10টা করেছিল ভাই, তারপর আবার সব কি হলো, টাইম চেঞ্জ করেছে। আর সেই আমি ডায়েরির পাতাতে কেটেছি, কি লিখেছি আর নিজে পড়তে পারি, ওর ওপরই বলিয়েছি। তো আমি জানি 8টা-10টা টাইম, কথা বুঝতে পেরেছে? তো যাই হোক, নসিহত যদি সলিড হয় অল্পতেই ক্ষুধা মিটে যাবে। কথা ঠিক না ভুল জোরে বলে। আর নসিহত যদি ভুলভাল গাঁজাখুরি গল্প ভগড়ুমি কারবার হয়, ও 2 ঘন্টার পরে বলবে এখনো টাইম দরকার। রাসূলুল্লাহ জীবনের হাইয়েস্ট লং নসিহত করেছেন 20 মিনিটের মতো। একবার জোরে বলুন। রাসূলের জীবনের সবথেকে লং খুতবা হলো 20 মিনিটের মতো। মুহাদ্দিসিনগণ বলছেন জি বলে এই মাদ্রাসার জন্য বাৎসরিক সদস্য হবেন, প্রতি বছরে 1 বস্তা করে চাল দেব। একজনের নাম বলেন। কোরআনকে জিন্দা রাখার জন্য 4টে ছেলে আজকে পাগড়ি পাবে। আপনাদের শাক শহর বুকটা চওড়া হয়ে গেল। আজকে শাক শহর মাদ্রাসা থেকে 4টে ছেলে কোরআনের পাখি তৈরি হয়ে গেছে। এই মোকাম্মাল কোরআনের হাফেজ, মোকাম্মাল কোরআনের হাফেজদের আল্লাহ সিনা মাটির জন্য খাওয়া হারাম করে দেয়। একবার জোরে বলুন। একবার জোরে হবে না? ওদের যেখানেই বাড়ি হোক না কেন, যে জেলায় হোক না কেন, ওরা সারা জীবনে কিন্তু ভুলতে পারবে না শাক শহর মাদ্রাসার মানুষের সহযোগিতায় আমরা হাফেজ হয়েছি। কথা ঠিক না ভুল জোরে বলেন। বলেন। একজন বলেন যে ভাইজান আমি প্রতি বছরে এই মাদ্রাসার ছাত্রদের কোরআনের পাখিদের খোরাক দেব 1 বস্তা করে চাল, 50 কেজি 1 বস্তা করে চাল। বলেন, হাত তোলেন, দোয়া করব। এবছর আবার নিয়ত করেছি, ফরমও ফিলআপ করেছি, আল্লাহ যদি কবুল করে তবে যাওয়া হবে। আল্লাহর খানায় কাবায় হজ পাকে যাব নিয়ত করেছি এবার। কথা বুঝতে পেরেছে? দোয়া চাইবো আল্লাহ আপনাদের সকলকেও জানো পবিত্র খানায় কাবার মেহমান বানিয়ে নেন। বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। বলেন। একজন বলেন কি নাম বাবাজি? মোশাররফ মোল্লা। প্রতি বছরে আপনার 1 বস্তা অর্থাৎ 50 কেজি চাল দেবে প্রতি বছরে। তাকবীর দেন, নারে তাকবীর। জোরে হবে না নারে তাকবীর? মোশাররফ মোল্লা চাচা জান বলুন জিন্দাবাদ। মোশাররফ মোল্লা চাচা জান বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। আল্লাহ পাকে দানকে কবুল করুন, ফেলে দেবেন না। এ দানের ওসিলায় কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দিন। আল্লাহ অর্থের বাহুবলে রহমত করে
বানিয়ে দিন, বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। দ্বিতীয় নম্বরে একজন বলেন, 2 নম্বরে একজন হাত তোলেন, ভাইজান আমি দেব 50 কেজি চাল প্রতি বছরে দেন। দ্বিতীয় নম্বরে একজন হাত তোলেন। টাকা ভালো, পয়সা ভালো, এ আরো ভালো সোনা, মরে গেলে পাবি রে বান্দা বাঁশবাগানের কোনা। ঘি খাও, কোলা খাও, ভস্য হয়ে যাবে। আরে 7 শহর মুজাদ্দে দিয়া কোরআনিয়া মাদ্রাসায় দান করলে কবরেতে পাবে। নারে তাকবীর। দ্বিতীয় নম্বরে কে দেবে বলে? 2 নম্বরে কে দেবে 1 বস্তা 50 কেজি চাল? হাত তোলো বাবা। আর দুনিয়া ও মাসরাতুল আখিরাত, বিশ্বনবী বললেন এই দুনিয়াটা মুমিনদের জন্য হলো আখিরাতের সঞ্চয়ের জায়গা। সুবহানাল্লাহ বলেন। এটা একটা বিরাট সঞ্চয়। 1 বস্তা দান, 1 বস্তা চাল দান করলেন, আখিরাতের সঞ্চয় তৈরি হলো। আপনার চালের ভাত খেয়ে ছেলেরা কোরআনের 2টি হরফ শিখবে, যতদিন দুনিয়ার বুকে বেঁচে থাকবে ওই হরফের সওয়াব আল্লাহ আপনাকেও দিতে থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন দ্বিতীয় নম্বরে একজন দেন, হাত তোলো বাবা। 2 নম্বরে শিগগিরই দাও। যদি প্রতি বছর না দিতে পারেন অন্তত 2 বছর 50 কেজি করে চাল দেবেন। একজন হাত তোলে দেন বাবা। সদস্য পদ গ্রহণ করুন। যদি চাল না দিতে পারেন 1 বস্তা আলু দেবেন। মাশাআল্লাহ, কি নাম? আজিদ গাজী ভাই আমার 1 বস্তা আলু দেবে, নিয়ত করেছে আল্লাহ। আল্লাহ পাক কবুল করো। এ দানকে ফেলে দেবেন না। এ দানের ওসিলায় কাজ কারবারে, ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দিন, বলি আল্লাহুম্মা আমিন। আরেক জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আরেকজন বলে হয় 1 বস্তা আলু দেন আর নইলে 1 বস্তা চাল দেন। যদি 50 কেজি না পারেন 25 কেজি করে চাল দেন। 25 কেজি চাল। হাত তোলো বাবা। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, ক্ষমা করে দিও তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। নারে তাকবীর, নারে তাকবীর। বলেন একজন বলেন 25 কেজি চাল হবে না? একজন হাত তোলো বাবা। কি নাম বাবাজি? আহমেদ আলী মোল্লা, বালিপুর ঘর আমার বাবাজি 50 কেজি চাল দেবে নিয়ত করেছে। আল্লাহ পাক এ দানকে ফেলে দেবেন না। আল্লাহ কবুল করো। এ দান ফেলে দেওয়া যায় না। আল্লাহ পাক এ দানের ওসিলায় আল্লাহ ভাই আমার বাবাজি কাজ কারবারে, ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দিন। আল্লাহ পাক কোরআনের পাখিদের নেক দোয়া আল্লাহ আপনার হাবিবের নেক নজর বাবাজির জীবনে নসিব করুন, বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বাজারাটি ঘর মুফতি মুমতাজুল সাহেব তিনি দিয়েছেন আব্বা জানের নামে 1 বস্তা আলু। তাকবীর দেন, নারে তাকবীর।
জোরে হলো না নারায়ে তাকবীর। এই ছেলেরা জোরে হবে না নারায়ে তাকবীর, আর জোরে হবে না নারায়ে তাকবীর। মুনতাজুল সাহেব বলুন জিন্দাবাদ। এক বস্তা আলু দাতা বলুন মারহাবা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। দাদা জান দাদি জানের নামে ভাইয়ের নাম আজিজ গাজী, আব্দুল আজিজ গাজী দাদা দাদির নামে ইন্তেকাল করেছেন। এক বস্তা চাল। তাকবীর দেন নারায়ে তাকবীর। জোরে হবে না নারায়ে তাকবীর। আল্লাহ আমার আব্দুল আজিজ ভাইয়ের দানকে কবুল করো। ফেলে দেবেন না, এ দান ফেলে দেওয়া যায় না। এ দানের ওসিলায় কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দিয়ে দাদা জান দাদি জানে কবরটাকে নূর আলা নূর বানিয়ে দিন। বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আমার মা বোন ভাবিরাও দিতে পারে, খালা ফুপিরাও দিতে পারে। বলেন আর কে দেবে এক বস্তা চাল? বাৎসরিক সদস্য হন, যে প্রতি বছরে আমি 1000 টাকা করে দেবো, এটাও করতে পারে। মাদ্রাসার সেক্রেটারি আব্দুর রফিক গাজী, মাদ্রাসার সেক্রেটারি আব্দুর রফিক গাজী ভাই আমার এক বস্তা চাল দেবে। আল্লাহ পাক কবুল করে নিয়ে ফেলে দেবেন না, এ দান ফেলে দেওয়া যায় না। এ দানের ওসিলায় কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দিন। বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর কে আছে? আর কে আছে? বালিগাদায় ঘর আবুল কালাম মাওলানা বিল্ডার্স এন্ড ভ্যারাইটিস স্টোরস, আবুল কালাম মোল্লা বালিগাদা। তিনি এক বস্তা আলু, এক বস্তা আলু। তাকবীর দেন নারায়ে তাকবীর। জোরে হবে না নারায়ে তাকবীর। আবুল কালাম সাহেব বলুন জিন্দাবাদ। আবুল কালাম সাহেব বলুন মারহাবা। আল্লাহ তাআলা কবুল করুন, কবুল করুন মনের বাসনা। আল্লাহ আমার বাবাজি খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দেবেন না। বলি আল্লাহুম্মা আমিন। আরেক জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বলেন আর কে দেবে? হাত তোলো, ফটাফট তোলো। আকবর আলী মোল্লা ঘুমড়ি ঘর এক বস্তা চাল মায়ের নামে। তাকবীর দেন নারায়ে তাকবীর। এই জোরে হয় না নারায়ে তাকবীর। আকবর আলী মোল্লা সাহেব বলুন জিন্দাবাদ। এক বস্তা চাল দাতা বলুন মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ পাকের দানকে কবুল করো, ফেলে দেবেন না, এ দান ফেলে দেওয়া যায় না। এ দানের ওসিলায় আল্লাহ ভাই আম্মা জানের কবরটাকে নূর আলা নূর বানিয়ে দিন। বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর কে আছো? চট করে দাও। আর কে আছো বাবা? এক বস্তা চাল না পারেন, এক বস্তা আলু। এক বস্তা না আলু পারে, একটা বালতি দেবে। মাদ্রাসার ছেলেরা ব্যবহার করে। আব্দুল আজিজ একটা বালতি দেবে। আব্দুল আজিজ ভাই মাদ্রাসার নিজস্ব মেটেরিয়ালস তৈরি, ভালো না খারাপ, নিজস্ব সবকিছু সামান থাকবে, সেটা মাদ্রাসার আরো ভালো হলো, কারণ ভাড়া করতে হবে না। তাকবীর দেন নারায়ে তাকবীর। আবার আব্দুল আজিজ ভাই একটা বালতি দেবে, বলুন মারহাবা। আব্দুল আজিজ ভাই বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। বলো বাবা, বলো। শালতি কিরাম বলেন, হাত ঝালা একটা শালতি দেবে আমার ভাই, বড় মহব্বতের ভাই আমার, যে ওই মানুষটা চেয়ারের রকম ছিল, আল্লাহ বানিয়েছে। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। জোরে বলতে পারেন আল্লাহুম্মা আমিন। আমার শালতি দেবে একটা ভাই, মোহাম্মদ রফিকুল, রফিকুল মোহাম্মদ রফিকুল ভাই আমার একটা
একটা শালতি দেবে মাদ্রাসায়, তাকবীর দেন নারায়ে তাকবীর। একটু জোরে বলেন না নারায়ে তাকবীর, একটু আওয়াজ দেবেন না নারায়ে তাকবীর। একটা শালতি দেনে বলা বলুন মারহাবা। আব্দুল আজিজ গাজী একাই হুড়োচ্ছে, 10 কেজি আবার পেঁয়াজ দেবে, তাকবীর দেন না নারায়ে তাকবীর, জোরে বলতে পারেন না নারায়ে তাকবীর। দানের মজা যারা পেয়েছে তারা ওইভাবে দান করতেই থাকে। কথা ঠিক না ভুল? জোরে বলে। মাশাআল্লাহ, গোপন দান প্রতি বছরে 1000 টাকা করে দেবে, প্রতি বছরে 1000 টাকা সদস্য গোপন। তাকবীর দেন নারায়ে তাকবীর, জোরে হয় না নারায়ে তাকবীর, ছিল্লে হবে না নারায়ে তাকবীর। গোপন দাতা বলুন জিন্দাবাদ। গোপন দাতা 1000 টাকা প্রতি বছরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। বলেন আর কে আছে? আর কে আছে? এক বস্তা চাল না পারে, এক বস্তা আলু দেন। হাত তোলেন, হাত তোলেন। অনেকগুলো বান্দা, আল্লাহর বান্দা আছে, জীবনে বহু টাকা পয়সা ডাক্তারে খাচ্ছে, খাচ্ছে না খায় না। আল্লাহ নবী পাক সাবানে জানিয়েছেন, যারা আল্লাহর রাস্তে দান সদকা করে, এই দান সদকার ওসিলায় আল্লাহ বহু কঠিন বিমার আল্লাহ শিফা দান করে দেয়। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম মোল্লা ভাই বালিপুরে ঘর, 1000 টাকা দেবে। তাকবীর দেন নারায়ে তাকবীর, জোরে বলতে পারেন না নারায়ে তাকবীর। আখের গাছি 1 বস্তা চাল দেবে। তাকবীর দেন নারায়ে তাকবীর, জোরে বলতে পারেন না নারায়ে তাকবীর, চিল্লে হবে না নারায়ে তাকবীর। আখের গাজী ভাই বলুন জিন্দাবাদ, আখের গাজী ভাই বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আর কে আছো? বলো বলো, শিগগিরই বলো। আর কে আছেন? 1 বস্তা চাল অথবা 1 বস্তা আলু অথবা মাদ্রাসা বালতি কিংবা অন্য অন্য সামান যে লাগে একটা করে দেন, আল্লাহ রাস্তায় দেন। একদিন সবাই চলে যাব আমরা, কিন্তু এই মাদ্রাসা থাকবে। কথা ঠিক না ভুল? জোরে বলেন না। এই মাদ্রাসাটা, পান খেচ্ছিস কেন? পান খাচ্ছে, কিছু বলনি না? কি আখে মোহাম্মদ পারভেজ আহমেদ একটা বালতি দেবে। বালতি বললো তো, বালতি দেবে। আমার রফিক ভাই সন্তান, তাকবীর দেন নারায়ে তাকবীর, ঝিল্লে হবে না নারায়ে তাকবীর। একটা বালতি দাতা বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আফতাবুল মোল্লা 1 বস্তা চাল ঘুমড়ি ঘর, আব্বা মায়ের নামে 1 বস্তা চাল দেবে। তাকবীর দেন নারায়ে তাকবীর, জোরে হয় না নারায়ে তাকবীর, জোরে হবে না নারায়ে তাকবীর। বলেন আর কে দেবে? বলো বলো, দাও। এই মাদ্রাসায় কতজন ছাত্র আছে ভাই রফিক ভাই? এই মাদ্রাসায় আমিরুল আলী মোল্লা কলকাতার সন্তান, যে 100 টাকা নগদে দিয়েছে, আল্লাহ কবুল করেন। বলুন আমিন। জোরে বলতে পারেন আল্লাহুম্মা আমিন, একটু আওয়াজ দিয়ে বলতে পারেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সোনার চাঁদ মানিককে কোরআনের হাফেজ বানান। দুনিয়ার জমিনে বহু হাফেজ আছে, সেই হাফেজের মতো নয়। আখলাকি সত্যের উপরে জীবন গঠন করা, তোমার হুকুমকে মাননেওয়ালা হাফেজ হিসাবে আল্লাহ বাচ্চাকে কবুল করুন। বলে আল্লাহুম্মা আমিন। ইশারাত মোহাম্মদ ইশারাত মোল্লা, ইশারাত মিস্ত্রি, ছোট বাচ্চা 100 টাকা হাতে করে এনেছে। আল্লাহ পাকে হাতের দানকে কবুল করুন। মাদ্রাসার ছাত্র বানিয়ে নিন, আলেমে দ্বীন বানিয়ে নিন, কোরআনের হাফেজ বানিয়ে নিন। বলি আল্লাহুম্মা আমিন। আবু তালেব ঘরামি রানীগাছি ঘর, মায়ের নামে 1 বস্তা সিমেন্ট দেবে। তাকবীর দেন নারায়ে তাকবীর, জোরে বলতে পারেন না নারায়ে তাকবীর, ছিল্লে হবে না নারায়ে তাকবীর।
টাকা দিয়ে দিয়েছে। গোপন দান 500 ইট দেওয়ার কথা ছিল, শরীর অসুস্থ, বেচারা আসতে পারে না, 5000 টাকা পাঠিয়েছে। তাকবীর জোরে হবে না নারায়ে তাকবীর? একটু জোরে বলতে পারেন না নারায়ে তাকবীর? একটু জোরে বলতে পারেন না নারায়ে তাকবীর? আল্লাহ পাক কবুল করো। মা অসুস্থ, আল্লাহ শেফায়ে কুল্লা আজেলা দান করো, বাড়ির সমস্ত সমস্যা দূর করে দিন আল্লাহ পাক। এ দানের ওসিলায় আল্লাহ ঘরেতে রহমত নাযিল করুন, বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আমার মোবারক ভাই একটা শালটি দেবে, তাকবীর দেন না নারায়ে তাকবীর? জোরে হবে না নারায়ে তাকবীর? আমার মোবারক ভাই কাতেব লেখক, তাকবীর দেন না নারায়ে তাকবীর? একটা শালটি দেনে বলা মোবারক ভাই বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই থেমে গেলেন কেন? দেন বাবা দেন। যে জীবনে বহু টাকা পয়সা খরচা করছে, হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। কিন্তু এই মাদ্রাসায় দান করবে। আমার রফিক ভাই আব্বা ইন্তেকাল করেছে, আব্বা সবরাসানি মাগফিরাতের জন্য 1 বস্তা আবাদ চাল। তাকবীর দেন নারায়ে তাকবীর? জোরে বলতে পারেন না নারায়ে তাকবীর? চিল্লে বলতে পারেন না নারায়ে তাকবীর? আল্লাহ পাক এ দানকে কবুল করো, ফেলে দেবেন না। এ দানের ওসিলায় আল্লাহ ভাইয়ের আব্বা জানের কবরটাকে রহমতের বাগান বানিয়ে দিন, বলি আল্লাহুম্মা আমিন। এখানেই ঘর। চাঁদ বাবু ঢালি দাদু দাদির নামে 1 বস্তা চাল দেবে। তাকবীর দেন নারায়ে তাকবীর? একটু জোরে বলেন না নারায়ে তাকবীর? একদম যেন ঝিমিয়ে গেছে, একটু ঝেড়ে হবে না নারায়ে তাকবীর? একটু জোরে হবে না নারায়ে তাকবীর? একটু আওয়াজ দিয়ে হবে না নারায়ে তাকবীর? আপনাদের স্পিড দেখে মনে হচ্ছে আমার থেকে পরিশ্রম আপনারা বেশি করে। রাতে ঘুম নেই, আমার দিনের বেলা যে ঘুমাবো তাও নেই। যে সকাল 8টা বাজে তখন ঘরে আসছি, সকাল 7টা বাজে তখন ঘরে আসছি। প্রতি নাইটে জলসা, 2টো 3টে 2টো 3টে, আবার দিনের বেলাও জলসা। রাতে পায়নি তো দিনে লাগে। কথা বুঝতে পেরেছে? এত পরিশ্রম করার পরে আল্লাহ সুস্থ রেখেছে না রাখেন? বলুন সকলে আলহামদুলিল্লাহ, বলুন সকলে আলহামদুলিল্লাহ। এতে আমার নিজস্ব কেরামতি কৃতিত্ব কিচ্ছু নেই, সব সেই মহান রব্বুল আলামিনের। কথা ঠিক না ভুল? বলে যে স্পিরিটে তাকবীর মারেন নারায়ে তাকবীর।